ফের মামলা চটে এসএসসি নিয়োগ, অর্থাৎ এসএসসি নিয়ে নতুন করে আবার মামলা, মানে একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকাকে চ্যালেঞ্জ করে মামলা। বলা হচ্ছে ইন্টারভিউ লিস্টে একাধিক অসঙ্গতি রয়েছে, অভিযোগ করছেন। মামলার অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মামলার শুনানি বুধবার হতে পারে। ফের একবার মামলা জটে এসএসসি নিয়োগ, এসএসসি নিয়োগকে চ্যালেঞ্জ করে ফের মামলা। অর্ণব আছে আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে, কি খবর আছে অর্ণব এই বিষয়ে? দেখো, বিচারপতি অমৃতা সিনহা যিনি এসএসসির মামলার বিচার করেন, তার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে একাধিক পরীক্ষার্থী তাদের আইনজীবী স্বামী মেনশন করে একগুচ্ছ অভিযোগ আনেন এবং সেখানে তিনি প্রথমেই বলেন যে সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট ছিল কোনো দাগি, চিহ্নিত দাগি তাদের নাম যেন এই এসএসসির পরীক্ষার তালিকায় না থাকে। কিন্তু যে ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়েছে সেখানে একাধিক দাগির নাম এই অভিযোগ করা হয়। এটা বিশ্বাস প্রকাশ করেন, তিনি বলেন এটা কিভাবে সম্ভব, দাগিদের তালিকায় ইন্টারভিউ তালিকায় রয়েছে। এর পাশাপাশি পূর্ব অভিজ্ঞতার যে 10 নম্বর বারবার আদালতে মামলা হচ্ছে, তো সওয়াল জবাব চলছে এবং অভিযোগ করছে যে হেলথ ওয়ার্কার অর্থাৎ স্বাস্থ্যকর্মী প্রাথমিক শিক্ষকতায় চাকরি করেছেন, এছাড়া দুই স্তরের শিক্ষকতায় চাকরি করেছেন। পাশাপাশি যিনি এই ধরনের অভিজ্ঞতাগুলি রয়েছে তাদের উচ্চ শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার নাম্বার দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, নির্দিষ্টভাবে অভিযোগ করা হয় 1997 সালে জন্ম যে পরীক্ষার্থী, তিনি কি করে পূর্ব অভিজ্ঞতার 10 নম্বর এই মার্কস পান। এবং পুরো বিষয়টি জানার পর নিজেও বিস্ময় প্রকাশ করেন বিচারপতি সিনহা। তিনি বলেন এটা কি করে সম্ভব, 97 সালে যার জন্ম তিনি পূর্ব অভিজ্ঞতা 10 মার্কস পাচ্ছেন। এরপরে তিনি জরুরি মামলা দায়ের করার অনুমতি দেন এবং সেই মামলা দায়েরের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বুধবার দিন মামলাগুলির শুনানি করবেন বিচারপতি সিনহা জানিয়েছেন। অর্থাৎ এই ইন্টারভিউ তালিকা চ্যালেঞ্জ করে ফের মামলা, এবং যে মামলার অনুমতি দিলেন বিচারপতি সিনহা। ধন্যবাদ। এই যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে সীমান্তে বাংলাদেশের ফেরার হিড়। মানে আমি যদি বলি যে স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট, সেখানে 300রও বেশি বাংলাদেশি। এখান থেকে অনুপম রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপম, একটু তোমার মাধ্যমে জেনে নিতে চাইবো যে এরা কারা, এরা এখানেই থাকতেন, এরা ফিরতে চাইছেন, এখন কেন ফিরতে চাইছেন, সংখ্যাটা ঠিক কত? দেখো অতনু, এই যে স্বরূপনগরের যে হাকিমপুর সীমান্তে, এই হাকিমপুর সীমান্তে আজ ভোর থেকেই প্রায় 300-র ওপরে বাংলাদেশি, তারা কিন্তু শিশু থেকে মহিলা বৃদ্ধ সবাই এখানে জড়ো হয়েছে বাক্স প্যাট্রা নিয়ে। এদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে পার হয়ে চলে যাওয়া। তার কারণ এরা সকলেই বাংলাদেশি। বিভিন্ন সময় এরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে এসেছিল এবং শুধু আমাদের রাজ্য না, ভিন রাজ্যেও এরা বিভিন্ন কর্মের সঙ্গে জড়িত ছিল এবং আত্মগোপন করেছিল। এবার যেই এসআইআর চালু হয়েছে, বিভিন্ন দিকে ধরপাকড় শুরু হয়েছে, এরপরেই কিন্তু তারা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে এবং সেই উদ্দেশ্যেই তারা কিন্তু সীমান্তে এসে হাজির হয়েছে। এবং তারা একদিকে যেমন বিএসএফ এর ভয়, অন্যদিকে পুলিশের ভয়, তারা কিন্তু কোনো দিকে যেতে পারছে না। এরা সীমান্তের যে হাকিমপুর চেকপোস্টের লাগোয়া এলাকায় কিন্তু তারা জড়ো হয়ে এক জায়গায় একত্রিত হয়ে আছে। এবং আমাদের কাছে খবর, তারপরে কি কোনো কাগজপত্র নেই, আধার কার্ড, আই কার্ড কিছু নেই, অবৈধভাবে থাকতেন, তারপরে এখন চলে যাচ্ছে বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি থাকতেন, কোনো কাগজপত্র নেই, না, অবৈধভাবে থাকতেন। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন প্রায় 20,000। আর এই তালিকা নিয়ে খুব যোগ্য চাকরিহারাদের অনেকের। আবারও পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা 60-60 পেয়েছে তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার? এটা আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে আগেই। সফলদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এর মধ্যে ইন্টারভিউয়ের তালিকায় নাম 20,500 জনের। এই লিস্ট নিয়েই আপত্তি তুলেছেন যোগ্য চাকরিহারাদের একাংশ। তারা খাতায় কলমে যোগ্য,
কিন্তু ইন্টারভিউয়ের ডাক পাননি বলে অভিযোগ। তারা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তারা 60 পেয়েছে, তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তাহলে? এটা আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির প্যানেল বাতিল হয়ে যায়। প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে 9, 10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। 11-12 জন্য শূন্য পদ 12,445, এর জন্য 20,500 জনের মেরিট লিস্ট প্রকাশ করেছে কমিশন। এর মধ্যে যারা যোগ্য চাকরিহারা এবং শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীর সংখ্যা প্রায় 11,000। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু ইন্টারভিউ, কিন্তু সেই ইন্টারভিউর লিস্টে অনেক যোগ্যের নাম নেই বলে অভিযোগ। একাদশ দ্বাদশ শ্রেণীর যারা, বিশেষ করে এডুকেশন, সংস্কৃত, অনেক যোগ্য চাকরিহারা নিষ্কলঙ্ক শিক্ষক, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেও ডাক পাননি। যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে জানি না, ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কিনা। অনেকে এমন আছে যাদের 9, 10-এরও সাবজেক্ট নেই, শুধু 11-12টাই ছিল, তারা কি করবে? বহু যোগ্য শিক্ষক বঞ্চিত হয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা একজনও ভেসা চাকরি পেল না। এই একই সঙ্গে পরীক্ষা নিতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা জানি না এর ভবিষ্যৎ কি। ফ্রেশার ভাই বোনেদেরও আমি কিন্তু একটা কথা বলবো, এখন কিন্তু আমাদের সার্বিকভাবে লড়াই করতে হবে, না হলে কিন্তু পথের আন্দোলন অর্থাৎ রাস্তার আন্দোলন কিন্তু আরো ভয়াবহ হবে। নিউজ 18 বাংলা। 11-12 শিক্ষক নিয়োগের চাকরি। শুভেন্দু অধিকারীর দাবি, এই নিয়োগেও দুর্নীতি হয়েছে। চাকরি দেওয়ার নামে জেল থেকে টাকা তুলেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু। পাল্টা তৃণমূলের দাবি, এসব মিথ্যে অভিযোগ। জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ। আর স্যার বলছি কি যে স্যার বলি, ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর বারবার। আচ্ছা ঠিক আছে বেশ। এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সাহা টাকা তুলছে। দেখুন, শুভেন্দু অধিকারী যেহেতু একজন প্যাথোলজিক্যাল লায়ার, তাই তার কথাকে মান্যতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে কোনো ব্যক্তির চেহারা, মুখ কিছুই দেখা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরি। 11-12 শিক্ষক নিয়োগের চাকরি। ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন 20,500 জন। এরই মাঝে এই নিয়োগেও দুর্নীতির অভিযোগে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। দাবি করেন, জেলে বসেই 11-12 রেজাল্টে প্রভাব খাটিয়েছেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতির অভিযোগে গত অগাস্টে যাকে গ্রেপ্তার করে ইডি, জীবন কৃষ্ণ এখন জেলে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ পোস্ট করে বিরোধী দলনেতার দাবি, চাকরি দেওয়ার নামে জেলে বসে টাকা তুলেছেন মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক। তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ। বলি, ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। কোন বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি। জীবন কৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন। জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ। আর স্যার বলছি কি যে স্যার বলি, ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। দেখুন, শুভেন্দু অধিকারী যেহেতু একজন প্যাথোলজিক্যাল লায়ার, তাই তার কথাকে মান্যতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে কোনো ব্যক্তির চেহারা, মুখ কিছুই দেখা যাচ্ছে না। একটা অডিওর ভয়েস শুধুমাত্র শোনা যাচ্ছে। যেই ভিডিওতে কারোর মুখ দেখা যাচ্ছে না, যেই ভিডিওতে অ্যাকচুয়াল কি ঘটেছে সেটা পুরো পরিষ্কার নয়, তার ভিত্তিতে করা কোনো অভিযোগ, সেই অভিযোগ কখনোই মান্যতা পাবে না, না জনমানুষে না আদালতে। সুপ্রিম কোর্টের নির্দেশে 9, 10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে এসএসসি। 11-12 ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে। এরই মধ্যে দুর্নীতির অভিযোগ তুলে চড়া সুর শুভেন্দু অধিকারীর। এই পরীক্ষাতেও প্রমাণ হলো
জেলের ভিতরে থেকে জীবনকৃষ্ণ সাহা টাকা তুলছে। আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর ইত্যাদি পাঠাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসি কে দিয়ে ইন্টারভিউ ডাক দিয়ে যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে, যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি। এটা তো শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে যে এই ক্লিপগুলো সত্য। কোর্টে যাক না, বারণ কি করেছে? এবারের এসএসসি পরীক্ষা একেবারে স্বচ্ছ হয়েছে। আজকে ফল বেরোনোর পর এই কথাগুলো বলার অর্থই হচ্ছে পুরো প্রসেসটা সম্পর্কে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা। কারণ এরা জানে যে যদি সত্যি সত্যি নিয়োগ হয়ে যায় তাহলে যে মানুষগুলোকে নিয়ে এতদিন ধরে রাজনীতি করছেন সেই রাজনীতি করার জায়গাটা পাবেন না। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং সিপিএমের এই যে যৌথ নেক্সাস, এই যে মিথ্যের বিনির্মাণ করার নেক্সাস, সেটা মানুষের সামনে বেআব্রু হয়ে যাবে। নিউজ 18 বাংলা।